আপনার লাইফে যা ঘটে গেছে সেটা তো অলরেডি আপনি জানেন, সেটা ওভারকাম করেই কিন্তু আজকে আপনি এই মুহূর্তে উপস্থিত আছেন। কিন্তু সামনে কি ঘটবে সেটা আপনি জানেন না। এর জন্য মানুষ বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ। তাহলে 2024 তোমার কেমন গেল? হ্যাপি বার্থডে টু ইউ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2024 সালের শেষ দিন। তো আজকে তারার জন্মদিন না, তারার মোবাইলে জন্মদিন। তারার লাইফে 2024 সালে যাই কিছু ঘটছে, যত অঘটন, তার মূল কালপিট হইতেছে এই মোবাইলটা থুই আল রাস্তা আমার হাতে 2 মিনিট কথা কর না। আসলে 2024 সাল তো লাইফের মানে সবচেয়ে বাজে বছর। তখন না আসলে অনেকের লাইফেরই বাজে বছর। তবে অনেকে আমরা ভাবি বা আশা করি যে ক্যালেন্ডারের পাশাপাশি নতুন বছরে আমাদের সব ঝামেলাও হয়তো দূর হয়ে যাবে। ক্যালেন্ডার পাল্টায় কিন্তু দুঃখ দূর হয় না। দুঃখ দূর করার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে হয়তো সম্ভব। হ্যাঁ, তো দোয়া করি যাদের জীবনের দুঃখ কষ্ট আছে বা কোনো কিছু ভুলা যাইতে চান 2025 সালে যেন সেগুলো আপনারা পারেন। দোয়া করতে তো দোষ নাই, আর স্বপ্ন দেখতেও দোষ নাই। তবে এটা ঠিক, যায় দিন ভালো আসে দিন খারাপ। কেন এই কথা বললাম? কারণ আপনার লাইফে যা ঘটে গেছে সেটা তো অলরেডি আপনি জানেন, সেটা ওভারকাম করেই কিন্তু আজকে আপনি এই মুহূর্তে উপস্থিত আছেন। কিন্তু সামনে কি ঘটবে সেটা আপনি জানেন না। এর জন্য মানুষ বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ। কারণ যত খারাপ কিছুই ঘটুক সেটা পার করে কিন্তু আপনি এখনও জীবিত আছেন, এখনও মানে দাঁড়ায় আছেন। তো সামনের বছরে এমন কিছু আসতে পারে যেটাতে আপনার আসলে আর বাইসা থাকার কথা বাদ দিলাম, মানে হয়তো এমনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন যে এখনকার চেয়েও খারাপ হতে পারে। হ্যাঁ, এর জন্য মানুষ বলে যায় দিন ভালো আসে দিন খারাপ। তবে আমাদের চেষ্টা থাকে সবসময় ভালো কিছু করার। বছরের শেষ সূর্যে এরকম তাপ নাই। কি হয়েছে? কেন? কি কথা এটা? হ্যাঁ, আমরে বুড়ি লাগে না? ঠিক আছে, বছর একটা শেষ, বয়স তো আর কম হইল না। অন্য ড্রেস এটাই সুন্দর লাগছে, কারণ আছে তুমি তো 3 পিস নরমালি পরো না। ঠিক আছে, আসমকা নতুন একটা 3 পিস পরছে। সুন্দর করে বানাইছি। ওই যে বাবা ডাকে। এই তোমার বাবা ডাকে। মেয়ের জ্বালাই যে একটু টিপটপ হয়ে থাকবা, এটা পারো না। একটু বেজের নিচে তাও মুছা দিতেছে। আচ্ছা আমি বুঝতেছি। হয়েছে এদিকে আসো। এই পাপা, এ 3 পিসটা আসলেও ভালো লাগতেছে না। দেখ কপি ভাঙে হালাইবো। আচ্ছা আমি খুলে আসতেছি। আচ্ছা ওটা চেঞ্জ করে আসো। তোমার আসলে ভালো লাগতেছে না। তোমার আমার ঠিক আছে? এখন সে বলতেছে ঠিক আছে। রাগ করে জুতা খুলে ভালাইছে। ঠিক আছে, এখন হয়েছে ড্রেস, এখন ভালো লাগতেছে। এটা পরলে ভালো লাগে। ও না, এই জামা পরলে ভালো লাগে। তাহলে 2024 তোমার কেমন গেল? কি কম, সব মিশিয়ে গেছে, ভালো মন্দ দুইটাই গেছে। হ্যাঁ, মিশ্র। ভালোর ভিতরে এই বছরও বাড়ি কমপ্লিট করতে পারলাম না, এই খারাপের ভিতরে। এটা ভালোর ভিতরে না, ভালোর ভিতরে আমরা একটা নতুন গাড়ি কিনছি। হ্যাঁ, খারাপের ভিতরে গাড়ির ভিতরে ঢারাস ডুরুস সাইড থেকে ব্যানারা মাইরে বস দাগ বানিয়ে ফেলাইছে। এটা হলো খারাপ। তো এটা কিছু করার নাই, এটা মানে নিয়ে গাড়ি চালাইতে হবে, আমাদের যে রাস্তা। তো এই আর কি।
তো ইনশাল্লাহ 2025 সালে আমরা আমাদের নতুন বাড়িতে উঠতে পারবো এই আশাই রাখি। তো 2024 সাল আমরা শেষ করব গাছ লাগিয়ে। আসো, এখানে দুটো লঙ্গান গাছ আছে। আমাদের যে ছাদ বাগানের এই যে বক্সগুলো আছে, এক এক বক্সে এক এক টাইপের গাছ। যেমন এখানে একটা পার্সিমন আছে, তার পাশে একটা কমলা, আর এরপরে একটা দিব লঙ্গান। 3টা লঙ্গান আনছি ছাদ বাগানে। মাঝখানে অন্য গাছ দিও, মাঝখানে অন্য গাছ। এইখানে একটা দাও মিডল বরাবর, ঠিক আছে? দিয়ে এই বক্সটা গ্যাপ রেখে না নিয়ে যাই না, এখানেই লাগাবো। এটা ভেঙে যাবো কিন্তু আয়াত। ইস 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 বিসমিল্লাহ। দাও আমি পানি নিয়ে আসি। দাঁড়াও একটু সোজা করে ধরে দিই। কত মাটি দিলাম, অনেক মাটি দিছো। না তুমি বড় ফাঁকিবাজ। আচ্ছা ঠিক আছে, তুমি ছোট ফাঁকিবাজ। তুমি কি ছোট ফাঁকিবাজ না বড় ফাঁকিবাজ? ও সে ছোট ফাঁকিবাজ, ঠিক আছে। যাও ওই গাছের গোড়ায় গোড়ায় দাও। সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন, আপনাদের আগামী বছর এই বছরের চাইতে অনেক অনেক ভালো কাটুক এই কামনা রইল। তো ভিডিওটা শেষ করতে করতে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যে এই বছর কেউ বাজি টাজি পোড়ায়েন না, হ্যাঁ? কারণ বাজি পোড়াইলে যেটা হয়, পাখিরা ভয় পায় উড়াউড়ি করে। পরবর্তীতে যখন বাজির শব্দটা থেমে যায়, তখন আর ওরা সেই গাছের ডালে বা ইয়েতে বসতে পারে না। কারণ আলোর ঝলকানি সাথে আওয়াজ, তখন পাখি ওই গাছের থেকে সরে যায়, উড়ে। যখন ওই বাজির আলো থাকে তখন পর্যন্ত ওরা উঠতে পারে, কিন্তু যখন বাজি পোড়ানো শেষ হয়ে যায় তখন কিন্তু আর ওরা ওই বসার জায়গা অন্ধকারে খুঁজে পায় না, যার কারণে ওরা রাস্তায় রাস্তায় পইরা মারা যায়। সো এটা রিকোয়েস্ট। আমরাও এর আগে করছিলাম, বাট আমরাও ওইটা যখন জানতে পারলাম, জানার পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবছর এরকম কোনো বাজি পোড়াবো না। তো এটা আসলে আমার বলা উচিত, বললাম, মানা না মানান আপনাদের কাছে, বাট মানলে ভালো। তো ভালো থাকেন সবাই। মোবাইল থেকে ফালাইবার পারবি, মন থেকে ফালাবি কেমনে? মোবাইলে যারা হম তা তো নেই কে আর কি রাখম। এখন জীবনটা নতুন করে সাজা, অতীত নিয়ে পড়ে থাকিস না, ভালো না তুই।